নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে। প্রথমে কর্কট রাশির প্রকৃতি সম্বন্ধে খুব ছোট্ট করে দু চার কথায় বলে নিই। যাদের রাশি লগ্ন জানা নেই তারা কিছুটা নিজের সাথে মিলিয়ে দেখতে পারবেন। এটা একটা চর ও জলরাশি। এখানে যাদের জন্ম তারা সাধারণত, সবার ক্ষেত্রে কিন্তু নয়, সত্যবাদী, কিছুটা ধার্মিক হয়ে থাকে, তবে একটু অন্তর্মুখী হয় এরা। বায়ুকবজনিত রোগে একটু ভোগে এরা। নিজের উপার্জনে চলতে পছন্দ করে। এদের দেহের আকৃতি সব রকমের হয়, তবে মুখটা সাধারণত গোলাকার বা একটু পানের আকার হয়। উপরের কপালে রগ দুটো একটু ট্যাপা, একটু চাপা আর কি। তবে জল ভরা চোখ। চলার মধ্যে একটা অন্যরকম ভঙ্গি থাকে, কিন্তু শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকে। এই হলো, দু চার কথায় আর বাড়াবো না। এবার বলছি এই মাসের গ্রহগত অবস্থান কি আছে, যেটার উপরে ভিত্তি করে এই মাসটা কেমন যাবে আপনাদের জানাবো। প্রথমেই বলি, এই রাশির অর্থাৎ কর্কট রাশির তৃতীয় থাকছে কেতু, অষ্টমে থাকছে শনি এবং মঙ্গল, নবমে থাকছে রাহু, রবি ও শুক্র। কিন্তু মঙ্গল অষ্টম থেকে 23 তারিখে নবমে যাবে, আর নবম থেকে 13 তারিখে রবি দশমে যাবে, 24 তারিখে শুক্র যাবে দশমে, আর আগের থেকেই বৃহস্পতি দশমেই থাকছে এবং সেই সাথে বুধ। এই হলো গ্রহগত অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে আপনি কি ফল পাবেন সেটাই জানাচ্ছি। এপ্রিল মাসে কর্কট রাশির জাত ব্যক্তিদের একটা ভয় ভাব কাজ করবে। এ মাসের গ্রহ সন্নিবেশ মোটেও শুভপ্রদ নয় কর্কট রাশির ক্ষেত্রে। ফলে দুশ্চিন্তা, কিছুটা স্বাস্থ্যহানি বলতে পারেন, অনিদ্রা, এমনকি একটু শত্রু ভয় কাজ করবে মনের মধ্যে আর কি। ফলে বেশ চিন্তাভাবনা করে এগোতে হবে আপনাদের। সেই সাথে কর্মে বাধা বিপত্তি বা মর্যাদাহানির যোগও থাকছে কিন্তু। অর্থাৎ ওভারঅল মাসটা একটু সতর্ক থাকতে হবে। শরীর মধ্যম প্রকার থাকবে, কিন্তু বদহজম, রক্তচাপ এছাড়া বড় কোনো সমস্যা না হলেও পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। ইনকাম মধ্যম প্রকার থাকবে। কাজের গতি অনেকটাই বাড়বে, সেটা কোনো সন্দেহ নেই। মন মেজাজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশেষ করে 13 তারিখ মানে 14 তারিখ থেকে কাজের একটা সুস্পষ্ট দিকও আপনি দেখতে পাবেন। ছোট ভাই বোনদের সঙ্গে মতের অমিল ঘটবে এবং কোনো সম্পত্তিকারক বিষয় নিয়ে বাদানুবাদ ঘটার সম্ভাবনা থাকছে। ফলে সংসারের শান্তি বজায় রাখতে একটু কঠোর হতে হবে। প্রতিষ্ঠা নিয়ে অনেকটা চাপে থাকবেন, কিন্তু একাধিক কাজের সুযোগ থাকছে। খরচ কিন্তু থেমে থাকবে না। কখনো কখনো ভাগ্য বিপর্যয়ও হতে পারে। পিতামাতার শরীর নিয়ে তেমন বড় কোনো চাপ থাকছে না। পিতার নার্ভ ও গাঁটের ব্যথা জনিত সমস্যা থাকার সম্ভাবনা থাকছে বা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর ভালো থাকবে, আর সন্তানদের জন্য চাপ বাড়বে। ক্ষেত্র তেমন কিন্তু শুভ নয় যারা শিক্ষার্থী, তবে একাধিক কাজের সুযোগ থাকছে। এগুলো পাঁচমিশালির মতো জানাচ্ছি আপনাদের। পরবর্তী সময়ে শিক্ষা এবং চাকরি ব্যবসার আলাদা করে জানাবো।
তবে হ্যাঁ, কর্মের দিক উন্মোচিত হচ্ছেই। আর প্রতিবেশী বা বসতবাটির আশপাশের পরিবেশ কিন্তু তেমন স্বাচ্ছন্দ্যের হবে না, কিছুটা সমস্যা দেখা দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবেশীদের সাথে বচসায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। আর চাহিদা মতো অর্থ পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, তবে অর্থের যোগান আগের থেকে অনেক ভালো হবে। এ মাসের বিবাহ ক্ষেত্র তেমন শুভ নয়, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবার বলছি শিক্ষার কথা স্পেসিফিকভাবে। তার আগে একটু বলে নিই, যারা দেখছেন হয়তো তেমনভাবে কথা অনুযায়ী সুফল পাচ্ছেন না, তখন কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু পরামর্শ করে নেবেন। যদি চান, আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, এবার বলি শিক্ষার কথা। প্রাথমিক শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়বে না, বেশ ভালো কাটাবে। কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে সমস্ত স্তরের স্টুডেন্টরা মনোমতো ফল করতে পারবে না, আশাহত হওয়ার যোগ আছে। তাদের অকারণে মানসিক চাপ বাড়বে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেসব কথা বলছি এগুলো সবই সতর্কতামূলক কথা বা উল্লসিত হওয়ার কথাই হোক, কিন্তু আপনার চলার পথের রাস্তা দেখানো, চলার পথ প্রশস্ত করা, সমস্যাকে আগের থেকে জেনে গিয়ে চলতে সুবিধে করা। যাই হোক, এবার বলছি চাকরির কথা। সবথেকে উল্লেখযোগ্য দিক হলো কর্কট রাশির কর্মভাব। কর্মে উন্নতি যোগ পরিলক্ষিত হয়, একাধিক কর্মযোগের নির্দেশ দেয়। ফলে যারা এতদিন চাকরির চেষ্টা করছিলেন তাদের মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আর যারা চাকরি করছেন তারা ভালো থাকবেন, তবে মাথা গরম করে বসের সঙ্গে ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকবেন। আর ব্যবসায়ীদের কথা বলি, আর্থিক ক্ষেত্র ভালো থাকবে, তবে ক্ষেত্র বিশেষে চমকপ্রদ উপার্জন হওয়ার যোগ আছে। যারা ট্রান্সপোর্ট, লৌহ বা ফ্যাক্টরি যাদের আছে, যে কোনো মেশিন দ্বারা পরিচালিত বা উৎপাদিত সংস্থা, সেই সব ক্ষেত্রে বা গতানুগতিক চলছে এমন, কিন্তু এদের প্রত্যেকেরই আগের থেকে গতি বাড়বে। তবে শস্য, শৌখিন দ্রব্য, তরল পদার্থের ব্যবসা, স্বর্ণ, বস্ত্র, কাঠের দ্বারা নির্মিত দ্রব্যের ব্যবসা ভীষণ ভালো যাবে, আগের তুলনায় অনেক গুণ ভালো যাবে। শেয়ার বা ফাটকা জাতীয় কারবারের সাথে যারা যুক্ত তাদের হঠাৎ প্রাপ্তি বা লাভের যোগ আছে, তবে এই সব ক্ষেত্রে যতটা বুঝে চলা যায় ততই ভালো, খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।